রাজনৈতিক উত্তাপ উত্তেজনা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার পতন সহ নানা ঘটনার সাক্ষী হয়ে শেষ হয়েছে ২০২৪ সাল। শুরু হলো আরও একটি নতুন বছর। নব সূর্যোদয়ে যেন এক নতুন বাংলাদেশের সূচনা। ২০২৪ সাল বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি বছর। এই বছরে দেশের রাজনৈতিক দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন ঘটেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এই বছরেই। তেমনই বেশ কিছু আলোচিত ঘটনা নিয়ে সাজানো আজকের আয়োজন। শুরু থেকেই শুরু করা যাক। ২০২৪ সালের প্রথম দিনটি শুরু হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় রায়ের মধ্য দিয়ে। ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য ৩ জনের প্রত্যেককে ঢাকা শ্রম আদালত ৬ মাসের কারাদণ্ড দেয় এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে ১ মাসের জামিন দেয়। এরপর হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। বিদায়ী বছরে আলোচিত ঘটনাগুলোর একটি হচ্ছে ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনা। এছাড়া আরও ৭৫ জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন। গ্রিন কোজি নামক বহুতল ভবনে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে সেখানে আগুন লাগে। এছাড়া বছরের অন্যতম আলোচিত ঘটনার কথা বলতে গেলে উঠে আসে ছাগলকাণ্ডের কথা। একটি ছাগলকে ঘিরে এমন কাহিনী সিনেমার চেয়ে কোনো অংশেই কম নয়। কোরবানির ঈদের সময় ১২ লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য এত টাকায় ছাগল কিনবেন, এই খবরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমেও প্রচার হয় বিভিন্ন সংবাদ। এই ঘটনার জের ধরে মতিউর রহমানকে পদচ্যুত করা হয়। এরপর সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ রাজনৈতিক নেতা ও আমলারাও নড়েচড়ে বসেন। অনেকেরই সম্পদের তথ্য বের হয়ে আসে এই ঘটনার পরে। এবার আসা যাক বছরের সবচেয়ে আলোচিত ঘটনার কথায়। কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার অভ্যুত্থান, যে নামে বলা হোক না কেন, এটি ২০২৪ সালে বাংলাদেশের অন্যতম ঘটনা, যে ঘটনা বিশ্বের নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। এরপর থেকে কোটা আন্দোলন আরও জোরদার হয়। এই আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি প্রাণ দিতে হয় আবু সাইদ ও মীর মুগ্ধ সহ অনেককে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার নামে বৈষম্য বাতিলের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ক্রমে রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। সেই সময়ে আওয়ামী লীগ সরকার তা দমনের জন্য আশ্রয় নেয় উগ্র বল প্রয়োগ আর হত্যাযজ্ঞের। এরপর গোটা বাংলাদেশ সহ বিশ্ব সাক্ষী হয় এক অনিবার্য ঘটনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভেঙে যায় এক দাম্ভিক ক্ষমতার দুর্গ। ৫ আগস্টে ছাত্র জনতার জোয়ারে ভেসে যায় গণভবন। কেন্দ্র থেকে প্রান্তিক পতিত সরকারের সব পর্যায়ের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা আড়ালে চলে যান। কেউ কেউ দেশ ছেড়ে চলে যান, আবার অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে গা ঢাকা দেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আটক আছেন। এই ঘটনার পর গঠন হয় অন্তর্বর্তী সরকার। দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেন। আর ৮ আগস্ট শপথ নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এছাড়া দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালেই মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।
এর বাইরেও আরও অনেক ঘটনার সাক্ষী 2024। সোমালিয়ার জলদস্যুদের দ্বারা এমভি আবদুল্লাহ ছিনতাই, নিখোঁজ সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার, ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার শুরু, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সচিবালয়ে আগুনসহ সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির মধ্য দিয়ে শেষ হয় বছরটি।